সন্দেশখালীর রেখা পাত্র থেকে শুরু করে বোলপুরে প্রিয়া সাহা, এরা সকলেই আনকোড়া মুখ। কিন্তু কেন তাদের প্রতি আস্থা রাখলো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব? কেন বেছে বেছে তাদেরকেই প্রার্থী করা হলো লোকসভা ভোটে? প্রার্থী পদে এই নামগুলি সামনে আসার পরই এমনই প্রশ্ন উঠছিল। তবে প্রচার শুরুর পরই মানুষ বুঝতে পারছে কেন এই ধরনের প্রার্থী নির্বাচন। আসলে এরা সকলেই স্ট্রেট ফাইটার। তাদের লড়াকু মানসিকতায় পদ্মপ্রার্থী পদে তাদেরকে সামনে এনেছে। বোলপুর লোকসভা কেন্দ্র থেকে এবারের বিজেপি প্রার্থী হয়েছেন প্রিয়া সাহা। 2 দশক পরে এই কেন্দ্র থেকে কোনো মহিলা প্রার্থী হলেন। 2015 সালে সাঁইথিয়া পুরসভার বিজেপি প্রার্থী হিসেবে জয়লাভ করেন তিনি। তখন থেকেই দলের হয়ে লড়াই করে আসছেন। 2016 আর 2021-এর বিধানসভা নির্বাচনেও বিজেপির হয়ে দাঁড়ান তিনি। দুবারই হারেন, তবে মাটি ছাড়েননি তিনি। অনুব্রত মণ্ডলের আমলে সেখানকার মাটিতে দাঁড়িয়ে একজন মহিলা শাসকের চোখে চোখ রেখে কথা বলেছেন। এটাই মনোবল ধরে রেখেছিল বিজেপি কর্মীদের। সেদিনই সেই লড়াইয়ের স্বীকৃতি পেলেন প্রিয়া সাহা। প্রচারে নেমেও সেই লড়াইয়ের কথাই শোনা গেল তার কথায়। 2021 সালের বিধানসভা নির্বাচনের পর যে কেতুগ্রামে শাসকের সন্ত্রাস নেমে এসেছিল, সেখানকার বিজেপি কর্মীদের পাশে দাঁড়িয়ে প্রচার শুরু করলেন তিনি। দেখুন, 2021 লোকসভা আমাদের বিধানসভা ভোটের পর যেভাবে সন্ত্রাস সৃষ্টি করেছে, তার মধ্যে কেতুগ্রাম বিধানসভা মানুষ সবথেকে বেশি অত্যাচারিত। সেই জন্য আমার প্রথম লক্ষ্য ছিল যে এখানে এসে তাদের মনোবল বাড়ানোর জন্য আমি এখানে 4 বার প্রচার করেছি এবং বিগত দিনে আরও প্রচারে থাকবো। এটা হচ্ছে চোরের সরকার। আজকে আমি যখন গ্রামে গঞ্জে প্রচারে যাচ্ছি, তখন মানুষের একটাই কথা, দিদি ভোটটা যেন আমরা শান্তিপূর্ণভাবে দিতে পারি আর আমরা যেন ভোটটা ভালোভাবে গুনে নিয়ে। তাদের এই কাতর অনুরোধ শুনে তাদেরকে এইটুকু আশ্বাস দিচ্ছি যে এবারে ভোট শান্তিপূর্ণভাবে হবে এবং 920 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তাই আপনারা শান্তিপূর্ণভাবে এবং সুষ্ঠুভাবে নিশ্চিন্তে নির্ভয়ে ভোটটা দিন। শাসকের দুর্নীতি আর প্রধানমন্ত্রীর গ্যারান্টিকে সামনে রেখে ভোটে জয় হাসিল করতে চান তিনি। বার্তা দেখুন, লোকাল ইস্যু যেভাবে বাড়ি বাড়ি এখনো জল পৌঁছায়নি। আমি তো বেশিরভাগই দেখছি বাড়িও একটা সেভাবে পৌঁছায়নি। বেশিরভাগই দেখছি খড়ের চাল। যেসব মোদিজি প্রকল্প দিনের পর দিন করে গেছেন, কিন্তু সাধারণ মানুষের কাছে সেগুলো পৌঁছায়নি। যারা আজকে তৃণমূলের নেতা কর্মী, তাদের ভাই খুঁজে দেখবেন, তারাই হয়তো এইসব সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন। অপপ্রচার আমরা করতে পারি, কিন্তু সাধারণ মানুষ তো অপপ্রচার করবে না। তাদের বিষয়গুলো খুঁজে দেখুন, আর এই গ্রামটা ঘুরেই দেখুন যে কতজন সাধারণ মানুষ আজকে ঘর পেয়েছে আর কতজন নেতাকর্মী আজকে 4 তলা বিল্ডিং করে বসে আছে। একদিকে যেমন প্রিয়া সাহা, অন্যদিকে তেমনই রেখা পাত্র। রেখা রাজনীতিতে একেবারেই আনকোড়া। তবে সন্দেশখালীর মহিলারা যে শাসকের বিরুদ্ধে গর্জে উঠেছিল, সেই লড়াইয়ের প্রতীক ছিলেন তিনি। সন্তানকে কোলে নিয়েই লড়াইয়ের ময়দানে হাজির হয়েছিলেন তিনি। মুখ খুলেছিলেন তৃণমূলের অন্যায়ের বিরুদ্ধে। তাকে দেখেই সাহস পেয়েছিলেন বাকি মহিলারা। প্রতিবাদ করেছিলেন ক্যামেরার সামনে, তুলে ধরেছিলেন শাহজাহান বাহিনীর দৈরাত্ম্যের কথা। সেই লড়াই ভিত নাড়িয়ে দিয়েছিল মমতা জামানার। আর সেই বীর কন্যাকেই স্বীকৃতি দিতে বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে তাকে। খোদ প্রধানমন্ত্রী রেখাকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন, দিয়েছেন লড়াইয়ের প্রেরণা। এই মানুষ, জনগণ সবাই আমার সাথে আছে। আমি তাদের আশীর্বাদে এই অবধি আসতে পেরেছি, এই জন্য আমি খুবই খুশি। আমি প্রচন্ড খুশি হয়েছি, কেননা আজকের মাননীয় প্রধানমন্ত্রীজি শ্রী নরেন্দ্র মোদীজি আমাকে যে আশীর্বাদের হাত আমার মাথায় রেখেছিলেন, সেই আশীর্বাদ আজকের ছড়িয়ে পড়েছে পুরো আমার বসিরহাট লোকসভার মা বোনদের মুখে মুখে হাসি ছড়িয়ে পড়েছে, বাবাদের মুখে হাসি ছড়িয়ে পড়েছে। তাহলে আমি প্রচন্ড খুশি। আমি বলে বোঝাতে পারবো না যে আজকের মাননীয় নরেন্দ্র মোদীজির জন্য আমি কতটা আনন্দিত হয়েছি আর আমার মা বোনেরা কতটা সাহস প্রাপ্ত হয়েছে। প্রতিবাদী মুখ, অত্যাচারিতা রমণী এবং সন্দেশখালীর আন্দোলনের প্রতি মানুষের সমর্থন আছে। মানুষ অত্যাচারীদের হারাতে চায়, তাই গোটা বসিরহাটে আজকে জনজোয়ার।
মানুষ প্রস্তুত পদ্ম ফুলে ভোট দিয়ে রেখাকে শূন্য পাঠাবে। এই লড়াইয়ের প্রেক্ষিতে অনেকেই ফিরে যেতে চাইছেন 1984 সালে। যাদবপুর কেন্দ্রে সেবার সিপিএম এর হেভিওয়েট প্রার্থী সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে দিয়েছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেবার রাজনীতিতে একেবারে আনকড়া ছিলেন মমতা। এখন তিনি ক্ষমতার সিংহাসনে। তার আমলেই রাজ্য জুড়ে নানা অনাচারের ছবি সামনে আসছে। তাই এবার লড়াইয়ের ময়দানে বেশ কিছু আনকড়া মুখকে বাজি রাখতে চাইছে গেরুয়া শিবির। ভবিষ্যৎ উত্তর দেবে এই সিদ্ধান্ত কতটা সফল। এ ব্যাপারে আপনাদের কি মত লিখে জানান আমাদের। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। ব্যুরো রিপোর্ট মাধ্যম।